হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রিয়াক্ট রাউটার ডম টিউটোরিয়াল সিরিজের পার্ট 2 তে স্বাগতম। আমরা পার্ট 1 এ দেখছিলাম যে রিয়াক্ট রাউটার কিভাবে কাজ করে এবং রিয়াক্ট বাইটের ওয়েবসাইটের সাথে রিয়াক্ট রাউটার সেটআপ করে দেখছিলাম এবং রিয়াক্ট রাউটার সেটআপ করে একটা ছোটখাটো একটা রাউটিং সিস্টেমও আপনাকে করে আপনাদের দেখিয়েছিলাম আমি। তো আজকের ভিডিওতে আমি প্রপার একটা লেআউট ক্রিয়েট করে দেখাবো আপনাদের, যেটা আমি গত পার্ট 1 এ বলেছিলাম যে পার্ট 2 তে একটা রিয়াক্ট রাউটার ব্যবহার করে আপনাদের একটা প্রপার একটা লেআউট ব্যবহার করে দেখাবো আর কি। তো এটা করার জন্য আমি আমার প্রজেক্টটা আমি ওপেন করলাম, যেটা আমি পার্ট ওয়ানে করেছিলাম। অবশ্যই আপনারা পার্ট 2 আসার আগে পার্ট 1টা দেখে নেবেন। পার্ট 1টা না দেখলে কিন্তু আপনারা পার্ট 2 তে কিছু বুঝবেন না। তো আমার এই পার্ট 2 প্রজেক্ট আমি এখানে ওপেন করছি ভিএস কোডে। আমার টার্মিনালটা এখানে ওপেন করছি। যদি আপনাদের টার্মিনালটা এভাবে ওপেন না হয়, শর্টকাট আছে, কন্ট্রোল জে ক্লিক করলে টার্মিনালটা ওপেন হবে। যদি এভাবে ওপেন না হয় তাহলে এখানে দেখুন একদম উপরে এখানে একটা ইয়া একটা রেড তিনটে ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে টার্মিনাল আছে, টার্মিনালে যে এখানে দেখেন নিউ টার্মিনাল ক্লিক করে কিন্তু নতুন টার্মিনাল ওপেন হয়ে যাবে। তো আমার অলরেডি টার্মিনাল ওপেন করা আছে, তো আমি আর ওপেন করলাম না। তো ফার্স্টলি আমি আমার প্রজেক্টটাকে রান করলাম npm রান ডেক। প্রজেক্টটাকে রান করলাম এবং প্রজেক্টটাকে আমি চালু করলাম। দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা চলছে, এমন আছে প্রজেক্টটা। তো আমি গত ভিডিওতে আপনাদের এমন একটা লেআউট, এরকম একটা রাউটিং করে দেখেছিলাম যে এখানে কোনো এখানে লিখে লিখে আমরা যাচ্ছিলাম যে কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছিল, এরকম যাচ্ছিল। তো আমি এখন প্রপার একটা লেআউট তৈরি করে দেখাবো। যেমন দেখুন এরকম একটা ওয়েবসাইট যেভাবে কাজ করছে, কন্ট্যাক্টে ক্লিক করে কন্ট্যাক্টে যাচ্ছে, প্রোডাক্টসে ক্লিক করে প্রোডাক্টসে যাচ্ছে। ঠিক এরকম একটা লেআউট আমাদের রিয়াক্ট রাউটার ব্যবহার করে প্রপার একটা লেআউট তৈরি করে দেখাবো। তো এটা করার জন্য আমি আমার ভিডিওতে আমার প্রজেক্টে টেলুন্ট সিএসএস কানেক্ট করে নিয়েছি। তো টেলুন্ট সিএসএস যদি আপনারা আপনাদের রিয়াক্ট ওয়েবসাইটে কানেক্ট করতে না জানেন, তাহলে আমার একটা ভিডিও আছে, এটা দেখে নেবেন। এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো যে কি করে আপনার রিয়াক্ট প্রজেক্টে টেলুন্ট সিএসএসটা কানেক্ট করবেন। এখন কারণ এখন আমি আপনাদের রিয়াক্ট ওটার ডম দেখাচ্ছি, তো আমি ডিজাইনের জন্য টেলুন্ট সিএসএস ইউজ করছি, এই জন্য আমি আর ওটা এখন দেখাচ্ছি না। তো ওটার জন্য আমি আমার ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা যদি না পারেন তাহলে ওটা আপনারা কি করে রিয়াক্টের টেলুন্ট সিএসএস কানেক্ট করবো এটা দেখে নেবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি এখানে টেলুন্ট সিএস ইউজ করছি এবং টেলুন্ট সিএস এর সাথে আমি আরেকটা ফ্রেমওয়ার্ক ইউজ করছি, সেটা হচ্ছে ডেসি ওয়াই। এখানে সার্চ করবেন ডেসিওয়াই.কম, দেখুন তাহলে আমার একটা ওয়েবসাইট আসবে। তো এটাও একটা টেলুন্টের একটা আলাদা একটা ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে দ্রুত ডিজাইনগুলো করা যায়। যেহেতু আমি এখানে দ্রুত আপনাদের ডিজাইন করে দেখাতে যাচ্ছি, এই জন্য আমি এটা ইউজ করছি। তো আমি আমাদের ভিডিওতে এটাও আমি দেখিয়ে দিয়েছি, তো আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো সি কম্পোনেন্টস আমি এখানে আসলাম। এখানে আমার অনেক ধরনের কম্পোনেন্ট পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। তো আমার একটা, দেখুন আমার একটা নেভিগেশন দরকার, এখানে ন্যাপবার দরকার। তো আমি এখানে সার্চ করবো ন্যাপবার। তো আমি একটা ন্যাপবার এখান থেকে নিব। দেখুন এখানে অনেক ধরনের ন্যাপবার আছে, তো আমি দ্রুত একটা ন্যাপবার এখান থেকে নিয়ে নিব। দেখুন এটা রেসপন্সিভ ন্যাপবার, তো আমি এটা নিব, এটা জেএসএসটাকে আমি এখান থেকে কপি করে নিব। আচ্ছা, তার আগে আমি আমার প্রজেক্টে চলে যাই এবং আমি একটা লেআউট ক্রিয়েট করব। এখন আমার কোনো লেআউট কিন্তু নাই, এখানে দেখুন কোনো লেআউট নাই। তো আমি এখানে আমার সোর্সের ভিতরে আসলাম। সোর্সের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করব লেআউটস। কারণ বন্ধুরা দেখুন একটা প্রজেক্টে অনেক ধরনের লেআউট থাকতে পারে। তো এই জন্য আমি প্রোডাক্টটার নাম দিলাম লেআউটস। তো লেআউটস এর ভিতরে তারপর আমি এটা আমার মেইন লেআউট হবে, তার নাম দিলাম মেইন লেআউট ডট জেএসএক্স আরএসসি। দেখুন মেইন লেআউটটা আমার কম্পোনেন্টটা এখানে ক্রিয়েট করলাম। তো এখানে দেখুন, এখানে একটা জিনিস বিষয়টা আপনাদের বুঝতে হবে। সেটা হলো কি, যদি আপনার এই ওয়েবসাইটে খেয়াল করে দেখুন, এই ওয়েবসাইটে দেখুন এখানে আমার হেডারটা, এটা আমার হেডার মানে ন্যাপবারটা এখানে কিন্তু ফিক্সড আছে। আর নিচে যদি আপনারা এখানে যান, যেমন নিচে কিন্তু ফুটারটা আছে। ঠিক আছে, তাহলে আমার আর ভিতরে যা আছে সব আমার ওয়েবসাইটের হোম পেজের কন্টেন্ট আছে কিন্তু। তার নিচে আছে ফুটার, উপরে আছে হেডার, আর ভিতরে মাস্ট যা আছে সব আমার ওয়েবসাইটের কন্টেন্ট। তো আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই, দেখুন কন্ট্যাক্ট পেজের কিন্তু কন্টেন্টগুলো চলে আসছে, কিন্তু হেডার আর ফুটার কিন্তু থাকতেছে, ওটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওটা ওটা ওর মধ্যেই থাকতেছে। শুধু ভিতরের কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে। যদি আমি ফিডব্যাকে যাই তাহলে ফিডব্যাকের কন্টেন্টগুলো চলে আসছে, কিন্তু ফুটার এবং হেডার কিন্তু থাকছে। প্রোডাক্টসে গেলেও কিন্তু একই রকম হচ্ছে, ফুটার এবং হেডার কিন্তু থাকছে, আর কন্টেন্টগুলো চলে আসছে। তো তার মানে কি, যদি দেখুন এই মাঝখানে যেগুলো কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে আউটলেট। রিয়াক্ট রাউটারের ডমের ভাষা এগুলো বলে আউটলেট। যে মাঝখানে যে কন্টেন্টগুলো ডাইনামিকভাবে চেঞ্জ হচ্ছে পেজে ক্লিক করার জন্য, তার পেজের কন্টেন্টগুলো এখানে শো করছে, তো এগুলো ডাইনামিকভাবে আসছে, তো এগুলো হচ্ছে আমার আউটলেট। এবং এই হেডার আর ফুটার কিন্তু ফিক্স থাকতেছে। তার মানে কি বুঝলেন, একটা ওয়েবসাইটে কিন্তু আমার এখানে হেডার এবং ফুটার ফিক্স ফিক্স থাকতেছে, এবং এখানে আউটলেটটা কিন্তু ডাইনামিকভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে ভিতরে যেগুলো ডাইনামিকভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো বলে আউটলেট।
তো আমি আমার কোডে গেলাম, তো আমার এটা আমার লেআউট, আমি চাচ্ছি হেডার এবং ফুটারটা ফিক্স থাকবে এবং মাঝখানে আমার কন্টেন্টগুলো থাকবে। তো আমি এটা হেডার তৈরি করে নিতে হবে এখানে। তো আমি এখানে একটা হেডার তৈরি করে নিলাম আমার একটা পেজের ভিতর থেকে, একটা পেজেস কিংবা এখানে আমি একটা ফোল্ডার করে করে শেয়ার, কারণ শেয়ার কেন করছি, কারণ দেখুন প্রত্যেকটা পেজে কিন্তু হেডার এবং ফুটার আছে, প্রত্যেকটা পেজে হেডার এবং ফুটার আছে, এবং এই জন্য এখানে শেয়ার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলো, SHART শেয়ার। কারণ দেখুন প্রত্যেকটা পেজে হেডার ফুটার আছে, তার মানে কি প্রত্যেকটা পেজে কিন্তু হেডার এবং ফুটার শেয়ার করছে। তো ওই জন্য আমি শেয়ারের ভিতরে হেডার ফুটার রাখবো। তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করবো, HCTR হেডার .jsx, এবং আরেকটা ফাইল আমি এখানে ক্রিয়েট করবো ফুটারের জন্য, FOOTTR footer.jsx। ওকে, তো আমি এখানে নিয়ে আসলাম, হেডারটার জন্য আমি একটা কম্পোনেন্ট এখানে করে নিই। ওকে, হেডারটা করে নিলাম। তো আমি DCY থেকে আমি আমার ন্যাপবারটা নিয়ে আসবো, যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম, এই ন্যাপবারটা খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে জেএসটা কপি করে নিলাম, আর এখানে পেস্ট করে দিলাম। তো আমার হেডারটা এখানে চলে আসলো, আমি এখান থেকে একটা ফুটারও নিয়ে নেবো। দেখুন এখানে ফুটারও আছে আমার বিল্ডিং, তো ফুটারে ক্লিক করলাম, ফুটার সার্চ করলাম, এখান থেকে সার্চ করে নেবেন। তো দেখুন এরকম ফুটার চলে আসছে। তো আমি এই ফুটারটা নিতে চাই, খুব সুন্দর একটা ফুটার। তো আমি এটাকে কপি করে নিলাম এবং ফুটারে চলে আসি, RSC করে নিই। এটা আমার দরকার নেই, এটা কেটে দিলাম এবং এখানে আমার ফুটারটাকে দিয়ে দিই আর কি। তো দেখুন আমি হেডার এবং ফুটার কিন্তু শেয়ারের ভিতরে করে নিলাম। এবার আমার মেইন লেআউটে চলে যাই। তো দেখুন মেইন লেআউটে কিন্তু আমার কিছু নাই আপাতত। তো আমার যে ওয়েবসাইটটা দেখুন এখানে কিন্তু কিছু নাই। তো আমি এখানে কি চাচ্ছি, আমার চাচ্ছি যে আমার হেডার এবং ফুটারটা কিন্তু ফিক্স থাকবে এবং মাঝখানের কন্টেন্টগুলো চেঞ্জ হবে। তো আমার মেইন লেআউটের ভিতরে, তো আমি হেডার এবং ফুটার যদি ফিক্স রাখতে চাচ্ছি, তো আমি হেডারটা এখানে ইম্পোর্ট করে নিব। হেডার, তো হেডারটা আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। ওকে, এবং ফুটারটাও এখানে ইম্পোর্ট করে নেব, ফুটার। ওকে, তো তো এখানে কি করলাম, হেডার এবং ফুটারটাকে এখানে কিন্তু রেখে দিলাম, হেডার হেডার এবং ফুটার। কিন্তু মাঝখানে যেটা থাকবে, আমি আপনাদের বলেছিলাম যে বিভিন্ন পেজে যাওয়ার জন্য মাঝখানের কন্টেন্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু হেডার এবং ফুটার কিন্তু ফিক্স থাকতেছে। দেখুন কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। তো তার মানে কি, ভিতরে কন্টেন্ট যেগুলো চেঞ্জ হচ্ছে ডাইনামিক ভাবে, সেটা হচ্ছে রিয়াক্ট আউটার ডোমেন বসে আউটলেট। আর এই হেডার এবং ফুটারটা কিন্তু ফিক্স থাকতেছে। তো আমি হেডার ফুটারটা ফিক্স করে দিলাম, এবং মাঝখানে যে কন্টেন্টগুলো চেঞ্জ হবে তার জন্য কি হবে, আউটলেট আসবে। এটা কোথা থেকে আসবে, রিয়াক্ট আউটার ডম থেকে আসবে। এটা রিয়াক্ট আউটার ডম অটোমেটিক প্রোভাইড করে। দেখুন আউটলেট আসতেছে কই থেকে, রিয়াক্ট আউটার ডম থেকে। রিয়াক্ট আউটার ডম থেকে আউটলেটটা আসতেছে, রিয়াক্ট আউটার ডম থেকে আউটলেটটা আসতেছে। তো এটা এখানে দিলাম আউটলেটটা, দেওয়ার পরে দেখুন এখানে ডাইনিং ভাবে ওটা কিন্তু যাবে। এবার আমার হেডার ফ্লোরটা চলে আসবে, আউটলেট এখানে চলে যাবে। তো আমার এবার আমি আমার লেআউটটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল, মেইন লেআউটটা, যে হেডার ফ্লোরটা ফিক্স থাকবে এবং মাঝখানে যে কন্টেন্টগুলো ডাইনিং ভাবে চেঞ্জ হবে সেটা হচ্ছে আউটলেট যাবে। আশা করি এটা 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 আপনারা বুঝতে পেরেছেন। যদি এবার আমি চলে যাব আমার রাউটিং এ। দেখুন রাউটিং এ কিন্তু আমি তেমন কিছু করিনি। গতবার আমি জাস্ট আপনাদের, গত ভিডিওতে জাস্ট আমি আপনাদের ছোট কত একটা রাউটিং করে দেখিয়েছিলাম। তো এখন আমি প্রপার করে দেখাতে চাচ্ছি। তো এভাবে আমরা করবো না, তো আমরা এটাকে কেটে দেবো। ফার্স্টলি এটুকু দরকার নেই আমার, এটাকে আমি কেটে দেবো, এগুলো আমার দরকার নেই, এটাকেও কেটে দিলাম। ওকে, তো আমি এটা যাচ্ছি, আপনাদের বলেছিলাম যে আপনাদের রুট স্ল্যাশ মানে কি, এটা সিঙ্গেল স্ল্যাশ মানে আপনাদের রুট, মানে আপনাদের হোম পেজ মানে মেইন লেআউট যেটা। তো আমি এখানে সিঙ্গেল স্ল্যাশ দিয়ে এখানে আমার যে মেইন লেআউটটা করেছিলাম এটাকে এখানে নিয়ে আসবো, ইম্পোর্ট করে। দেখুন মেইন লেআউটটা এখানে নিয়ে আসলাম, এটা আমার রুট, এই জন্য মেইন লেআউটটাকে এখানে আমার নিয়ে আসলাম। এবং এখানে আমরা লাগ দিলাম চিলড্রেন, চিলড্রেন দিলাম। দেখুন চিলড্রেন দিয়ে একটা কোলন দিয়ে একটা অ্যারে দিলাম। ঠিক আছে, অ্যারের ভিতরে এবার আমরা এইভাবে করবো, পাথ, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাথ, যেটা আমরা আগে করতাম। ঠিক আছে, তো আমরা চাচ্ছি আমরা একটা কন্ট্যাক্ট পেজ করবো, তো আমার নাম দেবো কন্ট্যাক্ট। দেখুন এখানে শুধু কন্ট্যাক্ট দিবেন, এখানে কিন্তু আগে স্ল্যাশ দিবেন না, কন্ট্যাক্ট দিবেন। অ্যান্ড এখানে লিখবেন এলিমেন্ট, এলিমেন্ট আমার কি, আমার কন্ট্যাক্ট পেজ আগে থেকে ক্রিয়েট করা আছে। তো আমরা এখানে দেবো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট সিও, সরি, এখানে আমার এটা যদি আপনাদের এখানে না আসে, আমার কন্ট্যাক্ট পেজটা দেখি, কন্ট্যাক্ট পেজটা আমার এখানে আসছে না কেন, কন্ট্যাক্ট পেজটা এখানে রয়েছে। অনেক সময় এমন ইম্পোর্ট হয় না, ইম্পোর্ট না হলে এখানে আমাদের আপনাদের ইম্পোর্ট করে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু কন্ট্যাক্ট পেজটা কিন্তু দেখুন এখানে নিচে আসছে। এবার অনেক সময় মাঝে মধ্যে ইম্পোর্ট হয় না, না হলে ম্যানুয়ালি ইম্পোর্ট করে নিতে হবে। এটা পেজ থেকে, কন্ট্যাক্ট পেজ থেকে আসছে। ওকে, তো এটা আমি এখানে কন্ট্যাক্ট পেজটা এখানে ইম্পোর্ট করে নিলাম। তো কন্ট্যাক্ট পেজটা আসলো। অ্যান্ড আর একটা আমি করে নিই, এখানটা এটা কপি করে নিলাম। অ্যান্ড এখানে কন্ট্যাক্ট পেজ না অ্যাবাউটের ভিতর, অ্যাবাউটের ভিতরে আমি অ্যাবাউট পেজটা এখান থেকে নিয়ে নেব। অ্যাবাউট পেজ, অ্যাবাউট, অ্যাবাউট পেজটা কিন্তু এখানে ইম্পোর্ট করে নিলাম। ওকে, তো কন্ট্যাক্ট এবং অ্যাবাউটটা নিয়ে নিলাম এখানে। তো কন্ট্যাক্ট অ্যাবাউট এখানে সেট করে দিলাম। এবং আমার যে এখানে কিন্তু রুটটা, রুটে কিন্তু মেইন লেআউট
পেজটা এখানে সেট করে দিলাম। তো আমার এখানে একটা হোম পেজ ক্রিয়েট করার দরকার। দেখুন আমরা কিন্তু কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করছি, অ্যাবাউট পেজ ক্রিয়েট করছি, কিন্তু কোনো হোম পেজ ক্রিয়েট করিনি। তো এখানে আমি একটা হোম পেজ ক্রিয়েট করে নিই। এখানে আমি একটা নাম দিই হোম পেজ, পেজেসের ভিতরে নাম দিই হোম পেজ ডট জেএসএক্স। তো আরএসসি হোম পেজের ভিতরে আমি এখানে নাম দিই এইচ ওয়ান দিয়ে দিস ইজ এ হোম পেজ, দিস ইজ এ হোম পেজ, ওকে। অ্যান্ড আমি এখানে একটা টেলুনটা একটা ক্লাস অ্যাড করে দিই, যেহেতু আমি টেলুনটা এখানে কানেক্ট করে নিয়েছি। আর টেক্সট 5 এক্সেল করে দিই আমি এটাকে, টেক্সট 5 এক্সেল ফন্ট বোল্ড অ্যান্ড টেক্সট সেন্টার করে দিই, টেক্সট লাইন সেন্টার অ্যান্ড ওয়াই আমি এখানে মার্জিন করে দিই, টপ ডাউন মার্জিন 8 করে দিই, ওকে। তো আমি এখানে হোম পেজ ক্রিয়েট করে নিলাম এবং হোম পেজটা এবার আমি আমার রাউটিংয়ে অ্যাড করব। তো আমি এখানে দেখুন আমার এটা হচ্ছে রুট স্ল্যাশ, যেটা সিঙ্গেল স্ল্যাশ, রুটের ভিতরে মেইন লেআউট। যেহেতু দেখুন এখানে ওয়েবসাইটে দেখুন এটা আমার কিন্তু রুটের ভিতরে কিন্তু এটা যে লেআউটটা ছিল, লেআউট কিন্তু এখানে কিন্তু সেম থাকছে, লেআউট কিন্তু চেঞ্জ হচ্ছে না। যে হেডার ফুটার কিন্তু ফিক্স থাকতেছে, ভিতরে কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে। লেআউটটা কিন্তু কি হচ্ছে, হেডার ফুটার ফিক্স, ভিতরে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। তো এটাই আমার লেআউট এখানে। আর আর যে হোম পেজটা, সেজন্য আমার লেআউটের কারণে এই রুট স্ল্যাশ রুটের রুট যেটা সেটা, সেখানে আমি লেআউটটা চেঞ্জ করে সেট করে দিয়েছি আমার যে রুটে। এবং আমার হোম পেজটাকে এখানে চিলড্রেনের ভিতরে এখানে ফার্স্টে সেট করবেন। এখানে আপনারা এখানে এসে সরি এখানে একটা ই করে দিবেন যে পাথ কিনে আমরা জানি হোম পেজের জন্য সিঙ্গেল স্ল্যাশ এবং এলিমেন্টের জন্য আমার হোম পেজটা নিয়ে নেবেন। যে হোম পেজটা আমি কেবল ক্রিয়েট করলাম হোম পেজ, এটাকে কমাটা দিতে হবে, আচ্ছা কমা দিয়ে দিলাম। তাহলে দেখুন এটাই আমার লেআউট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই বিষয়টা বুঝতে হবে কি হয়েছে, ভালো করে দেখুন যে আমার রুটের জন্য কিন্তু আমার মেইন লেআউট সেট করে দিয়েছি, কারণ আমাদের পুরো ওয়েবসাইট কিন্তু একটা মতো লেআউট কন্টেন্ট করতেছে। আপনি ওয়েবসাইটে দেখুন এখানে কিন্তু লেআউট একটাই, যে হেডার ফুটার ফিক্স, ভিতরে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। মানে কি, হেডার ফুটার মাঝখানে আউটলেট, হেডার ফুটার মাঝখানে আউটলেট, এটাই আমার একটা মত। এখানে কিন্তু পুরো ওয়েবসাইটটা কিন্তু এই লেআউটটা ফলো করতেছে। আর এখানে কিন্তু আমার হোম পেজটা আমার স্ল্যাশে আছে, কন্ট্যাক্ট পেজটা কন্ট্যাক্টে আছে এবং অ্যাবাউট পেজটা অ্যাবাউটে আছে, ঠিক আছে। এবং স্ল্যাশে কি আছে, হোম পেজটা আছে। তো এটা আমার লেআউটটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি আমার হেডার যেটা ছিল হেডার, সেটা সেখানে কিন্তু আমি এখানে স্ল্যাশটা এখানে আমার যে নেভিগেশনগুলো আছে এটা আমি অ্যাড করে দিতে পারবো এখানে। দেখুন এখানে আমার কিন্তু সাবমেনু 1 সাবমেনু 2 আছে। তো এটা আমরা দেখার জন্য একবার আমি ওয়েবসাইটে দেখে আসি যে কেমন দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমার হেডারটা ফিক্স হয়ে গেছে আর আমার ফুটারটাও কিন্তু ফিক্স হয়ে গেছে। এখানে কিছু নাই, কারণ এখানে কন্টেন্ট কিছু নাই বলে একটা লাভ দিয়ে চলে আসছে। তো এটাকেও কন্ট্রোল করা যায় যদি মিনিমাম হাইট করে দেওয়া যায়, তো এটা কন্ট্রোল হয়ে যাবে তখন। তো এটা আমি আর ডিজাইনে অত করছি না এখন, আপনাদের দেখানোর জন্য জাস্ট এডিট করতেছি আমি। যে এখানে দেখুন এখানে আমার হেডারটা চলে আসছে কিন্তু, আর এখানে আমার ফুটারটা চলে আসছে, মাঝখানে আউটলেটটা কিন্তু এখানে আছে। আমি এবার যদি আপনি অন্য পেজে যাই, দেখুন কন্ট্যাক্ট পেজে আছে, আমি যদি এবার হোম পেজে যাই তাহলে কিন্তু দেখুন স্ল্যাশে আছে। তাহলে দেখুন বন্ধুরা দিস ইজ এ হোম পেজ চলে আসলো। তার মানে কি, আমি এটা ভালো করে দেখুন রাউটিংটা একবার আমার। তা আমার হোম স্ল্যাশে গেলে আমার হোম পেজটা কিন্তু চলে আসলো স্ল্যাশে, এবং কন্ট্যাক্টে গেলে আমার কন্ট্যাক্ট পেজটা চলে আসবে। কই গেল, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট পেজে চলে আসবে, তাহলে স্ল্যাশ কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে গেলাম আমি, দেখুন কন্ট্যাক্ট পেজ চলে আসছে। হেডার ফুটার কিন্তু ফিক্স থাকতেছে, মাঝখানে লেআউটটা চেঞ্জ হচ্ছে, কিন্তু হেডার ফুটার ফিক্স থাকতেছে, মাঝখানে কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে আর কি, ভিন্ন পেজের জন্য ডাইনামিক পাবে। অ্যাবাউট পেজ যাই আমি, তো অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট, দেখুন এখানে অ্যাবাউট পেজের কন্টেন্টগুলো চলে আসছে, এটার পরে কিন্তু ফিক্স থাকতেছে। মানে একটা এই লেআউটটা কিন্তু তারা অনুসরণ করতেছে। কি হচ্ছে, রুটে কিন্তু সিঙ্গেল স্ল্যাশে হোম পেজ আসতেছে, কন্ট্যাক্ট আসতেছে, অ্যাবাউট আসতেছে, এবং মেইন লেআউট আমার যেটা সে রুটে ফিক্স করে দিয়েছি। মানে এই যে লেআউটটা এটাকে ফলো করতেছে, হেডার ফুটার ফিক্স থাকতেছে, ভিতরে আউটলেটটা আছে, সেই অনুযায়ী কন্টেন্টগুলো এখানে আসতেছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা এখানে এখানে লিখে লিখে করছি, এটা খুবই বিরক্তকর কাজ। এখানে লিখে লিখে তো আমরা ওয়েবসাইট আসলে করি না, আমরা ওয়েবসাইটে এভাবে করি না। তো ওয়েবসাইটে এভাবে নেভিগেশন থাকে, এখানে ক্লিক করে চলে যায়। তো আমরা এখানে নেভিগেশনে একটা করে দিব, যেখানে ক্লিক করলে এখানে চলে যাবে। তো আমি এখানে আমার হেডারে চলে যাই, হেডারের ভিতরে, যেহেতু নেভিগেশনগুলো আমার কোথায় আছে, হেডারের ভিতরে আছে। তো আমার হেডারের ভিতরে চলে গেলাম, হেডারের ভিতরে চলে গিয়ে এখানে আমার ন্যাপবারে চলে আসলাম। হেডারের ভিতরে দেখুন এটা ডিসওয়াইড কম্পোনেন্ট হেডার, যেটা আমি ডিসওয়াই থেকে নিয়ে আসছিলাম। তো এখানে প্রথম যে পার্টটা, এটা আসলে ইসের জন্য আছে, স্মল ডিভাইসের জন্য। দেখুন স্মল ডিভাইসের জন্য থাকে, আর নিচে যে পার্টটা সেটা হচ্ছে আমার আমার মানে বড় সাইজ ল্যাপটপের জন্য, বড় সাইজ স্ক্রিনের জন্য। যদি আমি স্মল করে দিই এখানে ডিভাইসটাকে, তাহলে এখানে দেখতে পারবেন। আমি যদি ইন্সপেক্ট করে এটাকে আমি ছোট করে দিই, তাহলে এটা স্মল ডিভাইসের জন্য চলে আসে, এবং বড় করে দিলে এটা চলে আসে।
তো এটা আসলে মেইন বিষয় না, আমি ডিজাইন আপনাদের দেখাচ্ছি না, আমি আমাদের রিয়াক্টরের ডম দেখাচ্ছি। তো আমি এটাকে আপাতত ইগনোর করলাম। আপাতত আপনাকে আমি মেইন স্ক্রিনে মতলব ল্যাপটপের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো ল্যাপটপের স্ক্রিনে আপনারা চাইলে যে কোনো অন্য কোনো ন্যাপবার বা আপনারা নিজেরা ন্যাপবার ক্রিয়েট করে নিতে পারেন, কাজগুলো সেমই, কোনো পার্থক্য নেই। আর যেহেতু আমি দ্রুত এখানে আপনাদের রিয়াক্টরের ডম দেখানোর চেষ্টা করছি, এগুলো আমি ডিজাইনটা নিজে করলাম না, এখানে কম্পোনেন্ট দিয়ে করে নিচ্ছি। তো এখন আমি দেখুন এখানে সাবমেনু আমার যেটা আছে, সাবমেনু ওয়ান আইটেম ওয়ান এখানে যে আছে এগুলো আইটেম থ্রি, তো আমার কন্ট্যাক্ট পেজ দরকার, অ্যাবাউট পেজ দরকার। যে দুটো পেজ আমার আছে এখানে দেখুন, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ। হোম পেজটা তো হোম পেজে থাকবে, মেইনে যেটা থাকবে সেটা আমরা এখানে হোম পেজটা লাগিয়ে দেবো। তো আমি এখানে এগুলো আমার দরকার নেই, দেখুন এই যে আমার যেটা আছে এটা আমার দরকার নেই, তো এটাকে আমরা ফেলে দেবো এখান থেকে, ইউএলটা এটাকে আমরা দেখুন এখান থেকে ফেলে দিলাম। ওকে। তো আমরা এখানে আইটেমের জায়গায় কন্ট্যাক্ট এবং এটাকে আমরা সেট করব। তো আমরা এটাকেও ফেলে দেবো এখান থেকে, এবং আমরা লিস্টটাকে এটাকেও ফেলে দিব। ওকে, অ্যান্ড যেটা আছে ডিটেলসটাকে এটাকে আমরা এখান থেকে ফেলে দিব। দেখুন এখানে চলে গেছে প্যারেন্টটা। তো আমি এখানে আইটেম থেকে এখানে আমি এখানে লিখবো কন্ট্যাক্ট। তো দেখুন এখানে অ্যাঙ্কর ট্যাগ দেওয়া আছে, আমরা কিন্তু অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো না, যখনই আমরা রিয়াক্ট ডম ইউজ করবো তারা কিন্তু আমরা অটোমেটিক এখানে একটা ট্যাগ আমাদের প্রোভাইড করে, নামটা হচ্ছে লিঙ্ক। রিয়াক্টর ডম আমাদের প্রোভাইড করে, দেখুন লিঙ্কটা কোথা থেকে আসবে, রিয়াক্টর ডম থেকে আসবে, খেয়াল করবেন কিন্তু লিঙ্কটা আসবে রিয়াক্টর ডম থেকে। বড় হাতের এল দেবেন, আর তোমার ছোট হাতের আইএন কি, তাহলে তো এখানে কোথা রিয়াক্টর ডম থেকে লিঙ্কটা আসবে, তো এখানে লিঙ্ক দিবেন। এবার আমি এখানে দিব কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট লিঙ্ক, তা লিঙ্কটা কোথা থেকে আসবে, রিয়াক্টর ডম থেকে আসবে। দেখুন উপরে এখানে লিঙ্কটা রিয়াক্টর ডম থেকে কিন্তু আমি ইম্পোর্ট করে নিয়েছি। তো লিঙ্কটা দিলে কি হয়, অ্যাঙ্কর ট্যাগটা দিলে অটো এটা এরা কিন্তু রিফ্রেশ করে, প্রত্যেক ক্লিকে রিফ্রেশ করে, কিন্তু লিঙ্কটা কিন্তু তা করে না, এরা উইদাউট রিফ্রেশিং কাজটা করে কিন্তু, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মতোই কাজটা করে আসলে। তো লিঙ্কটা এখানে আমার একটা পাথ দিতে হবে, তো টু দেবো, টু, টু দিয়ে আমি ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দিয়ে আমি এখানে কি করবো, এখানে আমি ইনভার্ট কমা দিব, এর ভিতরে পার্টটা সেট করবো। তো দেখুন আমাদের রাউটে চলে যান, কন্টাক্টের পার্টটা কি ছিল, রাউটে চলে যাই আমি, আমার রাউটে দেখুন কন্টাক্টের পার্টটা ছিল এটা আমার, যে স্ল্যাশের ভিতরে স্ল্যাশ কন্ট্যাক্ট, এটা ছিল কন্ট্যাক্টের পার্ট, এই স্ল্যাশের ভিতরে স্ল্যাশ, দেখুন স্ল্যাশের চিলড্রেন যেহেতু, এগুলো যেহেতু স্ল্যাশের চিলড্রেন, তাহলে কি হবে, স্ল্যাশের ভিতরে কন্ট্যাক্ট হবে। তো আমার এখানে চলে যাই, আমার হেডারে চলে যাই, তো আমার স্ল্যাশের ভিতরে কি, কন্ট্যাক্ট, স্ল্যাশের ভিতরে কন্ট্যাক্ট, এটা আমি দিয়ে দিলাম। এবং আমি আরেকটা এখানে ক্রিয়েট করে নেবো, এটাকে আমার আপাতত দরকার নেই, এটাকে ফেলে দেবো। আমার একটা অ্যাবাউটের জন্য ক্রিয়েট করে নেবো, সরি এটা কোথায় চলে গেল, আমার হেডার, এটাকে আমি হেডারের জন্য করে নেবো, হেডার না সরি, আমার অ্যাবাউটের জন্য করে নেবো, অ্যাবাউটের জন্য। তো অ্যাবাউটটাও সেম, যে স্ল্যাশের ভিতরে অ্যাবাউট, স্ল্যাশের ভিতরে অ্যাবাউট, সেভ করে নিলাম। আপনারা দেখুন এটা এটাকে ফলো করবেন, আপনারা এখানে যে পার্টের নামটা দিবেন কিন্তু সেই পার্টের নামটা এখানে দিতে পারেন না, কিন্তু কাজ করবে না। আর যেহেতু এখানে স্ল্যাশের আন্ডারে এগুলো সব, চিলড্রেনটা কার আন্ডারে, স্ল্যাশের আন্ডারে, তাহলে স্ল্যাশটা আগে হবে, তারপরে এগুলোর নাম হবে, স্ল্যাশের ভিতরে কন্ট্যাক্ট, স্ল্যাশের ভিতরে অ্যাবাউট, এবং এটা তো হোম হোম পেজ, সিঙ্গেল স্ল্যাশটা মানেই হোম পেজ। ঠিক আছে, এই জন্য আমি এখানে স্ল্যাশের ভিতরে কন্ট্যাক্ট দিয়েছি, স্ল্যাশের পাশে অ্যাবাউট দিয়েছি। এখানে যান না, এখানে এখানে দেখুন স্ল্যাশের স্ল্যাশ কন্ট্যাক্ট স্ল্যাশ অ্যাবাউট, যেহেতু স্ল্যাশের চিলড্রেনই আসছে কন্ট্যাক্ট, স্ল্যাশের চিলড্রেন অ্যাবাউট, তো আমি এখানে ফিক্স করে দিলাম। এবার আমি আমার ওয়েবসাইটে যাই, দেখুন একবার রিলোড করি। এবার দেখুন আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে এখানে কন্ট্যাক্ট পেজে চলে আসবে, কিন্তু এখানে অলরেডি কন্ট্যাক্ট পেজে আছে, তো আমি অ্যাবাউট পেজে ক্লিক করি, বুম গাইস অ্যাবাউট পেজ এখন চলে আসছে, এটা আমার অ্যাবাউট পেজ, দিস ইজ অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ চলে আসছে। কন্ট্যাক্ট পেজে ক্লিক করি, কন্ট্যাক্ট পেজটা এখন চলে আসছে। এবং আমি এখানে চাইলে এখানে ক্লিক করলে, আমি চাই যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, হোম পেজে যাবে আমার। তো আমি হোম পেজটা ওখানে দিয়ে দিই, ডেসিওয়াই যেটা আছে এখানে আমি একটা লিঙ্ক ট্যাগ দিয়ে এটা করে দেবো। তো আমি এখানে লিখে দিই হোম, ডেসিওয়াইটা কেটে দিয়ে লিখে দিই হোম, লিখে দিই এইচ এমই। আমি অ্যাঙ্কর দিব না, আমি অ্যাঙ্কর না দিব, আমরা দেবো কি লিঙ্ক, আমরা আমাদের বলেছি দিব লিঙ্ক, রেকর্ডের টপ আমাদের এটা প্রোভাইড করে লিঙ্ক, LINK লিঙ্ক, এবং এখানে একটা পাথ সেট করে দেবো টু। আমরা জানি হোম পেজের পাথটা কি, স্ল্যাশ, এখানে দেখুন হোম পেজের পার্টটা কি, আমার হোম পেজের পার্টটা স্ল্যাশ। ওকে। তো এবার দেখুন এটা আমরা সেভ, অবশ্যই সেভ করে খেয়াল করবেন, ওয়েবসাইটটা সেভ করা আছে। ওকে। তো আমি হোমে যাই, এবার দেখুন বন্ধুরা দিস ইজ এ হোম পেজ, এবার এটা কন্ট্যাক্ট, দিস ইজ এ কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউটে চলে আসলে অ্যাবাউট চলে আসলো। তাহলে দেখুন একটা আমার কিন্তু ওয়েবসাইট যেভাবে কাজ করে আমরা কিন্তু সেভাবে কাজ করে ফেলতে পারছি, যে বিভিন্ন পেজে কি ডাইনামিকভাবে যেতে পারছি, কন্ট্যাক্ট ক্লিক করে কন্ট্যাক্ট পেজে চলে আসছে, অ্যাবাউটে ক্লিক করে অ্যাবাউট পেজে চলে আসছে, হোমে ক্লিক করে হোম পেজে চলে আসছে। বিভিন্ন পেজের জন্য কি হচ্ছে, হেডার ফুটারটা ফিক্স থাকতেছে, মাঝখানে কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি হেডার ফুটার ফিক্স, মাঝখানে আমার আউটপুট আসতেছে।
তার মানে আমার এই মেইন লেআউটটা যেভাবে ক্রিয়েট করছি সেভাবেই কাজ করছে। হেডার ফুটারটা ফিক্স থাকতেছে, মাঝখানে আউটলেট অনুযায়ী বিভিন্ন কন্টেন্ট কিন্তু এখানে লোড হচ্ছে। যে আমি এখন হোম পেজে আসি, কন্ট্যাক্ট পেজে গেলে কন্ট্যাক্ট পেজে আসতেছে, হোম অ্যাবাউট পেজে গেলে অ্যাবাউট পেজটা এখানে চলে আসতেছে। তো এইভাবে আসলে রিয়াক্ট router-এর মাধ্যমে আমরা একটা লেআউট বানিয়ে ফেললাম, এবং একটা প্রপার একটা নেভিগেশন ন্যাপবার করলাম, ফুটার করলাম, ওয়েবসাইট তৈরি করে ফেললাম। এখন আপনারা যদি এখানে ঠিকমতো ডিজাইন করেন হোম পেজে, তাহলে এটা পুরো আপনার এরকম পুরো একটা ওয়েবসাইট দাঁড়িয়ে যাবে, যেমন এটা যেমন দাঁড়াচ্ছে, কাজ করছে, এভাবে পুরো একটা ওয়েবসাইট আপনার দাঁড়িয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই একটা ডোমের মাধ্যমে কিন্তু এই রাউটিংটা, ডাইনামিক রাউটিংটা কিন্তু হ্যান্ডেল করা যায়, সেটা আপনারা বুঝলেন। তো আমরা নেক্সট ভিডিওতে, এটা আমার পার্ট 2, আমি আর একটা ভিডিও তৈরি করবো পার্ট 3। এটা আমার ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে গেছে, তো পার্ট 3 ভিডিওটা আমরা দেখবো রিয়াক্ট রাউটার ডমের কিছু বিল্ট ইন হুক আছে। যদি আপনারা এখানে যান, রিয়াক্ট রাউটার ডমের কিন্তু কিছু বিল্ট ইন হুকস আছে, কিছু হুক সম্পর্কে আমরা দেখবো। আর এবং এখানে দেখুন কিছু হুকস আছে এবং কিছু কম্পোনেন্টসও আছে, এগুলো সম্পর্কে আমরা আর কিছু আলোচনা করবো। তো আশা করি আপনারা যেগুলো বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে না পেরে না থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।